We are from Kalimpong. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আদ্রিতা। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমরা আছি কলকাতা স্টেশন, আর আমাদের ট্রেন আছে গরিরথ। ইয়েস, আই গেস তোমরা বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। ইয়েস, ইটস নর্থ বেঙ্গল। আর হ্যাঁ, আমাদের ট্রেন 9:30টায়। হ্যাঁ, তার সাথে সাথে বলে রাখি কোথায় যাচ্ছি, কী কী ঘুরবো, সব কিছুই তোমাদের সাথে ডিসকাস করবো। ব্লগটা দেখতে থাকো। এনজিপি স্টেশনে ড্রাইভার আমাদের জন্য ওয়েট করছিল। তারপর আমরা সেবকে গাড়ি থামিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। তো এই ট্রিপটা বেসিক্যালি আমরা কি কি কভার করছি সেটা বলে রাখি, তাতে তোমাদের দেখতে সুবিধা হবে। এই ট্রিপে আমরা কভার করছি কালিম্পং, রা বাংলা অ্যান্ড পেলি। এই তিনটে জায়গা আমরা এক্সপ্লোর করব। তো এখন ব্রেকফাস্ট সেরে আমরা সেবক থেকে চলে যাব আমাদের হোটেলের দিকে। হোটেল আছে আমাদের কালিম্পংয়ে। কালিম্পংয়ে আমরা যে হোটেলটায় ছিলাম, হোটেলটার নাম ছিল সামিট শেরপা মাউন্টেন ইন। আর হোটেলটা বেশ ভালোই ছিল। আমি যদিও ফার্স্ট টাইম কালিম্পংয়ে এলাম। ডেলো পার্কের নাম তো তোমরা শুনেইছো। ডেলো পার্কে খুব কাছাকাছি ছিল হোটেলটা। এখানকার ওয়েদার আপডেটটা একটু দিয়ে রাখি। এখানকার ওয়েদার মোস্টলি ক্লাউডি, মানে সামনেটা কিছু দেখা যাচ্ছে না। তো আর কি কি সাইট সিইং করবো সেগুলো বলবে তুমি। প্রথমে আমরা যাব পাইন ভিউ নার্সারি, দেন ইচ্ছা আছে মনেস্ট্রি যাব, দেন আমরা ক্যাফে কালিম্পংয়ে খেতে যাব। দেখা যাক কতদূর কি হয়। তো এই হচ্ছে আজকে আমাদের কালিম্পংয়ের সাইট সিইং করার ইচ্ছে। তো দেখি কতটা কি হয়, কারণ অলমোস্ট এখন 3টে মতো বাজতে যায়। তো আমাদের হাতে খুব টাইম কম, কারণ ট্রেনও খুব লেট করেছিল, আর খুব রাস্তায় খুব জ্যাম, জানো এই হোলির টাইমটা একটু রাশ থাকে। তো এনিওয়েজ চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আমাদের রুম থেকে বাইরের ভিউ দেখো কি ক্লাউডি। তো আমরা এখন আছি ডার্পিং মনেস্ট্রি। দেরি হয়ে গেছে, গেটও বন্ধ হয়ে গেছে, ভেতরটা তো যেতে পারবো না, জানি না ভেতরে অ্যালাউ ছিল কিনা। তো বাইরে থেকে আর কি ঘুরবো। এটা হলো ডার্পিং মনেস্ট্রি ব্যাক সাইডে। আচ্ছা, এগুলো কি বলে বেসিক্যালি আমি জানি না। এটা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছি। কথা ছিল আগে আমরা যাব পাইন ভিউ নার্সারি, কিন্তু পাইন ভিউ নার্সারি 5টায় বন্ধ হয়ে যায়। তাই আমরা চলে এলাম ডার্পিং শুনেছি মনেস্ট্রি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। সেবকে দাঁড়িয়ে যে ব্রেকফাস্ট করেছিলাম, তারপর থেকে কিন্তু কিছুই খাওয়া হয়নি। তাই আমরা ডিসাইড করেছিলাম আগে কিছু খেয়ে নেওয়া। আমরা চলে গেছিলাম ক্যাফে কালিম্পংয়ে। গিয়ে অর্ডার করেছিলাম ওদের কিছু ফেমাস ডিশ, যেমন ছিল টিংমো। টিংমোটা খেতে খুব ভালো ছিল, আর সাথে তো ছিল অনেক কিছুই। আর ওদের চিজ কেকটা খুবই ভালো ছিল। যদি তোমরা কালিম্পংয়ে যাও তাহলে একবার ওদের খাবার খেয়ে দেখো, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। তারপর আমরা বিকেল নাগাদ ফিরে এলাম হোটেলে। দূরে যেই ছোট ছোট আলুগুলো দেখতে পাচ্ছ, সব কোনো না কোনো হোমস্টে, কোনো না কোনো হোটেল, বা কোনো না কোনো বাড়ি। তো এই পাহাড়ের এই একটা জিনিস যেটা দেখা মানে খুব ভালো লাগে আর কি। অনেকটা দূর থেকে ছোট ছোট টিমটিমে আলো দেখা যায়, আর রাত্রিবেলা এই ধরনের ভিউটা কিন্তু খুব ভালো লাগে। তো এখন আমরা হোটেলে আছি। যেমনটা বলেছিলাম, আমরা এবার শুধু মনেস্ট্রিটাই গেছি, আর সেখান থেকে আমরা গেছিলাম ক্যাফে কালিম্পং। ওখানে আমরা লাঞ্চও বলা যায় না, অলমোস্ট তখন বিকেল হয়ে গেছে, তখন আমরা খাবার দাবার খেলাম। আর কালিম্পংয়ে যেহেতু ওয়েদার এখন খারাপ, তাই বেশ ঠান্ডা আছে আর কি। হোলির টাইমেও কালিম্পংয়ে ঠান্ডা আছে। ওকে, তো এখন আমরা হোটেলে। আর এখান থেকে আমরা কালকে যাব হচ্ছে রা বাংলা। আমরা সকাল ওই 9টা-10টার দিকে বেরিয়ে পড়বো, কারণ আমাদের হোটেলের পাশে আছে কি পার্ক যেন ওটা, ডেলো পার্ক। তো শুনেছি ডেলো পার্ক 6:30-র মধ্যে খুলে যায়। তো ডেলো পার্কটা সকালবেলা যাব, কথা ছিল আজকে যাওয়ার, বাট আজকে আমরা টাইম করে উঠতে পারিনি। তাই সকালবেলা ডেলো পার্ক ঘুরে দেন আমরা বেরিয়ে পড়বো রা বাংলার দিকে। আমার ইচ্ছে আছে এই ব্লগে আমি ডেলো পার্কটা দেখাবো, যেহেতু তোমরা যদি কালিম্পংয়ে আসো তাহলে ওটা সেম দিনেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে ডেলো পার্কটা, যেহেতু আমাদের টাইমের জন্য হয়নি। তাই ডেলো পার্কটা আমি এই ব্লগে আমি অ্যাটাচ করছি। ডেলো পার্কের পর থেকে রা বাংলার ব্লগ আমি কন্টিনিউ করব। চলো, এখনকার মতো আপডেট এইটুকু।
যদি ক্লিয়ার ওয়েদার থাকে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা ভিউ তোমরা পেয়ে যাবে। পেছনটা দেখো পুরো ক্লাউডি, ক্লাউড না থাকলে পুরো ক্লিয়ার হয়তো ভিউ পেয়ে যেতে পারতে। জানি না, এই নিয়ে আমি জাস্ট 3বার নর্থ বেঙ্গলে এলাম। অনেকে বলে, শুনবে তোমরা, কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। এর আগের বার আমরা যখন সিলারেগাঁওতে ছিলাম সেখানেও ওয়েদারের জন্য আমরা দেখতে পাইনি। এর আগে ছিলাম টাইগার হিল, সেখানেও আমরা দেখতে পাইনি। এবার কালিম্পংয়ে এসে মনটা খুব খারাপ হয়ে গেছে, ওয়েদারটা খুবই খারাপ। এখন দেখা যাক কি হয়, অ্যান্ড অফকোর্স হোপ ফর দ্য বেস্ট। কারণ আমরা যতটা শুনেছি পেলিং হচ্ছে সব থেকে নিয়ারেস্ট জায়গা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়ার আর কি। তো দেখা যাক কি হয়। ডেলো পার্কের ভিতরেও একটা বাংলো আছে, এখানেও বুকিং নেওয়া হয়, এখানে থাকার ব্যবস্থা আছে। আমরা এখন ডেলো পার্ক থেকে ফিরে যাচ্ছি, আমরা হোটেলে যাব, হোটেলে ব্রেকফাস্ট করব। তো আই গেস না, আমাদের অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট ইনক্লুড ছিল না, তো যেটা আমরা ডিসিশন নিলাম আমরা ব্রেকফাস্টটা হোটেলে করব। বিশাল বড় এরিয়া জুড়ে আছে এই পার্ক, আর এই পার্কের এন্ট্রি ফি ছিল 20 টাকা করে। আর এর পাশেই আছে প্যারাগ্লাইডিংয়ের সেই জায়গাটা যেখান থেকে তোমরা প্যারাগ্লাইডিংও করতে পারবে। যদি তোমাদের হাতে সময় থাকে পুরো পার্কটা ঘুরে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি, আর নেক্সট পার্টে দেখা হচ্ছে, আর সেই পার্টটা থাকছে রা বাংলা নিয়ে। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, কেমন লাগলো জানিও।